মর্নিং বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আমাকে সকাল সকাল চাটা দিয়ে গেছে। আর ওর হাতের চা না খেলে আমার ঠিকঠাক পোষায় না, যেহেতু ও সকালে ওঠে তাই ওই চাটা করে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, আর আমার মেয়ে 1.5 মাসে পড়েছে, তাই আজও টিকা। তো চলো ওকে রেডি করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ ও রেডি করছি ওকে সেই সময়, আর ওকে পাউডার মাখাচ্ছিলাম, আর আমি তো রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ ওর মুখে হাত দিলে না ও ভীষণ বিরক্ত হয়ে যায়, ও কাঁদতে শুরু করেছিল। তো সেই কারণে আমি ওকে ঘাড়ে তুলে একটু আদর করছিলাম, যাতে ও কাঁদাও থেমে যায়। তো দেখতে পাচ্ছ এই যে ও চুপ হয়ে যায় এরকমভাবে ঘাড়ে নিলে। তো চলো এরপর আমরা টোটোয় চেপে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি এখন টোটোয় বসে আছি আমার মেয়েটাকে নিয়ে। আর এখানে এই যে আমরা হাসপাতালে চলে এসেছি কাছে। আর এখানে না প্রচুর দোকান ছিল, যেগুলো খাবারের দোকান ছিল সেগুলো সব ভেঙে দিয়েছে, তোমরা তো জানোই। আর প্রত্যেক জায়গাতে এরকম দোকান অনেক ভেঙে দিয়েছে। তো যাই হোক, এখানে অনেক খাবার হোটেল ছিল, চলো তোমাদের দেখাই। তো আমি পুরোটা দেখাতে পারছি না, কিছুটা ভিডিও আমি আমার ভিডিওতে আমি মানে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এরপর আমি হাসপাতালে চলে এসেছি, আর আমি মেয়েটাকে নিয়ে এখানে বসেছিলাম। আর তোমাদের দাদা ভাই ভেতরে গেছিলো, আমাকে বললো তুমি বসো এখানে। তারপর ওরা ডাকলো, তারপর আমি ভেতরে গেছি। এখানে দেখতে পাচ্ছ নার্স দিদিরা সব পোলিওর যে কার্ডটা ছিল সেটা ওরা দেখছিল। আর এখানে ওই যে বাচ্চা মেয়েটা বসে আছে, ওর মা আমাদেরকে বললো যে দেখবে আজকে তোমার মেয়েটাও খুব জ্বালাতন করবে। তো বললো তোমরা খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর আমি না ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার সিজার হয়েছে, বেশি দিন হয়নি, 1.5 মাস। তো আমিও এরকম প্রচুর ইঞ্জেকশন খেয়েছি, যে কারণে আমার ভীষণ ভয় লাগছিল। এত ইঞ্জেকশন দিয়েছে সিজারে, তো তোমরা তো জানোই যাদের সিজারে বাচ্চা হয়েছে। তো এর জন্য আমি ভীষণ ভয়ে ছিলাম, আমার মুখটা শুকিয়ে যাচ্ছিল তো এই ইঞ্জেকশনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা ওষুধ খাইয়ে দিচ্ছিল মেয়েটাকে, আর ওরা না বারণ করছিল যে ভিডিও করো না, এটা সরকারি জায়গা। আর এটা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা বাড়ি চলে আসি। আর আমরা হাসপাতাল থেকে এসে মেয়েকে দোলনার মধ্যে শুইয়ে দিই। ও না ভীষণ কাঁদছিল, তো ওর ভীষণ জ্বালা করছিল, তো সেই কারণে ওকে দোলনার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওরা বলেছিল 1/2 ঘন্টা পর্যন্ত কিছু খাওয়ানো যাবে না। তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা, যেহেতু ও ঘুমোচ্ছে সেই কারণে আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছিলাম। আর দেখো আমি আজকে আমাদের মেনু ছিল চিকেন, আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বেড়ে দিয়েছিলাম, আর সেই সময় আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই বড় মেয়েকে ওকে মাখিয়ে দিচ্ছিল। আর এই যে আমার মেয়ে ওকে দোলাচ্ছে, আর সেই সময় উঠে যাচ্ছিল, তো সেই কারণে ওকে দোলাচ্ছিল আর খাবার খাচ্ছিল। আর ও না মোবাইল ছাড়া ও কিছুতেই ভাত খেতে চায় না। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও।